रायगंज बाई इलेक्शन खन बचा करना टीएमसी कैंडिडेट लेकाते कृष्ण कल्याणी और नीत प्रेस कॉन्फ्रेंस रे मेना कदया ओने डायरेक्ट प्रेस कॉन्फ्रेंस लाइव मेना कदया कृष्ण कल्याणी পেন্ডিং রয়েছে আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন হ্যাঁ সেই সব কাজ পূরণ করার জন্য আমাদের মামাটি মানুষের সরকার যেই হিসাবে বাংলা জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী ৭৪টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে এবার রায়গঞ্জবাসীও উন্নয়নের নিরিখে উন্নয়নের স্বার্থে যাতে ওনাদের এলাকার সার্বিক উন্নয়ন হয় সেই জন্য আমাদের সরকারের উপর আস্থা রাখবেন তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন উন্নয়নের স্বার্থে এবার রায়গঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন এই আশা রাখি লোকসভা ভোটের যে ফলাফল তার নিরিখে যে আপনার দলগতভাবে যে কিছু অ্যাসেসমেন্ট কিছু পরিবর্তন বা কোথাও সংশোধন সেগুলো কি আপনি করবেন না শুনুন এটা লোকসভা একটা আলাদা মেরুকরণে ভোট হয় বিধানসভা আলাদাভাবে ভোট হয় এটা একজন আমাদের দলের মধ্যে কোনো একজন ব্যক্তি আলোচনা পর্যালোচনা করে না সেটা দল করে দল নিশ্চিত হ্যাঁ এটা আলোচনা পর্যালোচনা করবে যে কোথায় আমাদের ত্রুটি থেকে গেল হ্যাঁ সেই ত্রুটিটা আগামী দিনে হ্যাঁ যাতে না থাকে তার জন্য দল সেটাকে দেখবে লোকসভার ফলাফলের পর আবারও উপনির্বাচনে দল আপনার প্রতি ভরসা রাখবে এই ব্যাপারটাই কি না দেখুন আমি সাধারণ মানুষের জন্য কাজ করেছি হ্যাঁ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি সেই জন্য দল আমার উপর আস্থা রেখেছে আগামী দিনে দলীয় কর্মীদের যারা আপনার সঙ্গে ছিলেন বা দলের যারা রয়েছে লোকসভাটা অনেক বড় একটা এলাকা ছিল এবার বিধানসভা আপনার বিধানসভা আপনি এর আগে বিধায়ক ছিলেন সেই জায়গাগুলো কীভাবে ম্যানেজ করবেন না নিশ্চিত এবার আমার বিধানসভায় আমাদের যারা দলের কর্মী আছে যারা ভাবেন জনপ্রতিনিধিগণ আছেন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে এবার নির্বাচন লড়ব আর মানুষেরকে এটা বোঝাবো যে উন্নয়নের স্বার্থে ভোট করেন কোনো ধর্মের মেরুকরণে ভোট করবেন না এই বিধানসভার নির্বাচন আপনার এলাকার উন্নয়ন যাতে হয় সেটাকে আপনারা বেছে নিন উন্নয়নের জন্য আপনারা ভোট করুন আশা রাখি আমরা সাধারণ মানুষ হ্যাঁ লোকসভায় হয়তো আমি ব্যর্থ হয়েছি কিন্তু সাধারণ মানুষ অনেক রায়গঞ্জবাসী রয়েছেন তারা আফসোসও করেছেন হ্যাঁ কিন্তু এবার বিধানসভায় হ্যাঁ যেখানে আমাদের সরকার রয়েছে মানুষ সরকারের সাথে থাকবে আর এবার ভোটটা উন্নয়নের জন্য রায়গঞ্জবাসী আমাকে দেবে বুদ্ধিজীবী মহল এবং কূটনীতি বিশারদে যে একটা সমীক্ষা ছিল তাতে বলেছিল যে কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনে যেভাবে দাঁড়িয়েছিলেন সেই ট্রাজেডিতে কিছু ভুল ছিল এবার কি সেই বিধানসভায় সেগুলোই চলবে না সেটা না না নিশ্চিত মানুষ ভুল করে ঠেকে শেখে হ্যাঁ তো যেই আমার কিছু শুভচিন্তক আছেন হ্যাঁ তারা আমাকে নিশ্চিত গাইড করবেন আর আমি আমাদের দলের যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের সাথে নিশ্চিত আলোচনা করে নিজেদের রণনীতি তয় করব সেই হিসাবে আমরা হ্যাঁ মিলিতভাবে ঐক্য শক্তি নিয়ে আমরা নামব রায়গঞ্জে লোকসভার ক্ষেত্রে যেটা দেখা গেছে রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে একেবারে গেরুয়া ঝড় সেক্ষেত্রে কতটা ফ্যাক্টর হচ্ছে এবার উপনির্বাচনের না না শুনুন আচ্ছা আমি আপনাকে বললাম লোকসভা নির্বাচন আলাদা দিক দেখে হয় বিধানসভা আলাদা হয় নিশ্চিত এবার আমাদের রাজ্যে আমাদের সরকার রয়েছে আজকে এখান থেকে আজকে এখানের থেকে যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তাহলে সে সরকার দলে সামিল হবেন আর এখানে উন্নয়ন হবে আর যদি এখানে যদি বিজেপি যদি জেতে তাহলে তো তারা সরকারে সামিল হতে পারবে না তারা বিরোধী দলে হবে এবার নিশ্চিত এই কথাটা রায়গঞ্জবাসী মনে করবেন আজকে রায়গঞ্জবাসীর স্বার্থে আমি বলছি আজকে যেটা আমি বলেছিলাম রায়গঞ্জ বারশোই ব্রিজের কথা সেটাও আমাদের স্যাংশন হয়ে আছে শুধু বিহার থেকে একটা এনওসি যদি আসে তাহলে সেই ব্রিজটাও হবে আর সেই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে রায়গঞ্জবাসীর অর্থনৈতিক দিক থেকে অনেকটা লাভবান হবে ছোট বড় দোকানদার অনেক উপকৃত হবে আর তার উন্নয়নটা এবার রায়গঞ্জবাসী দেখবে এই আশা রাখছি আমি প্রচার কবে থেকে শুরু করব না আজকে বিয়ে হয়ে গেল এখন আমার দলের যারা কর্মীরা আছেন নেতারা আছেন হ্যাঁ তাদের সাথে কথা বলে একটা রণনীতি তয় করে কাল সকাল থেকে প্রচারে নাম রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটরদের অধিকাংশে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল বিশেষ করে প্রার্থীকে নিয়ে মানে আপনি যখন প্রার্থী ছিলেন আপনার
কারণেই হার হয়েছে এমন তারা শোরগোল তুলেছিলেন, সেই ঘাগুলো কি মলম দেওয়া যাবে? না না, আমাদের কেউ কাউকে দোষারোপ করেনি। হ্যাঁ, আজকে আমি আগেই বললাম যে কোনো একটা ব্যক্তি তয় করে না যে কি দোষ হয়েছে, আমাদের দল দেখবে, দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রয়েছে। হ্যাঁ, সেই টিম আসে আলোচনা পর্যালোচনা করে কোথায় ত্রুটি রয়েছে সেটা দেখবে। আমরা কাউকে দোষারোপ করি না, আমরা একসাথে ঐক্য শক্তি নিয়েই এবার নির্বাচন লড়বো, এটাই আমার বিশ্বাস রয়েছে। कृष्ण कोलानी जहाँ प्रेस कॉन्फ्रेंस करा कदा और ले कदा जे उनिया विश्वास मेना था जे जनगण उनी भोट को एमायकन जहाँ बन बढ़ाइया तृणमूल कांग्रेस हाईकमांड किंतु कृष्ण कोलानी चेतान के भरसा को दोहो कदा और उनी दोहराते बाई इलेक्शन रे तिंगो कनाय रायगंज केंद्र को अवन बढ़ाइया जहाँ कृष्ण कोलानी जहाँ 2021 साइड रे जहाँ उनी पहलो पॉलिटिकल कैरियर एत लेना उनी पहलो के MLA बचा लेना नवा रायगंज केंद्र खन के मेनकान लोकसभा बचना रे उनी कैंडिडेट को बचा ले दिया TMC मेनकान ओना TMC रे हरा तायम उनी रिजाइन जहाँ रे एम लेता है ओना रे जहाँ बाई इलेक्शन हुई कना और दोहराते किंतु कृष्ण कोलानी चितान के भरसा को दोहो कदा और कृष्ण कोलानी और दोहराते रायगंज रेन TMC कैंडिडेट लगाते हैं नहीं धरना वोट मैदान रे अरगुन कना